হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে আমাদের গ্রাম অঞ্চলে কীভাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শশাগুলো চাষ করা হয়, তাই আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই শশাগুলো কিন্তু আমরা খুব যত্ন সহকারে চাষ করে থাকি। দেখতে পাচ্ছেন আপনারা এই শশাগুলো কিন্তু আমরা মানে এই যে দেখতে পাচ্ছেন বর দিয়ে কিন্তু আমরা জাংলা দিয়ে দিয়েছি। তার জন্য কিন্তু ওই শশা গাছগুলো কিন্তু ওরা জাংলাগুলো ছড়িয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু শশা চাষ করে থাকি। বন্ধুরা, এই শশা চাষ করার সহজ উপায় আমি আপনাদের নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই শশাগুলো দেখতে পাচ্ছেন, এই শশাগুলো কিন্তু আপনারা চাইলে খুব অল্প টাকায় অল্প খরচে চাষ করতে পারেন। যেমন বন্ধুরা, এই শশাগুলো প্রথমে আপনারা যদি চান, যদি আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো পতিত জমি থেকে থাকে, সেখানে কিন্তু আপনারা এই শশাগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, এই শশাগুলো চাষ করার প্রথমটি নিয়ম আমি বলে দিচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, প্রথমে আপনাদের কিন্তু একটি শশা গাছ আপনারা যেখানে রোপণ করবেন সেখানে আগে আপনারা একটি ঢিপ তৈরি করে নেবেন। বন্ধুরা, ঢিপ তৈরি করার পর তারপর কিন্তু আপনারা ওই ঢিপের মাঝে কিন্তু এই শশাগুলো বীজগুলো রোপণ করে দিবেন। তাহলে কিন্তু অবশ্যই আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এই বীজগুলো থেকে চারাগুলো বের হয়ে পড়বে। বন্ধুরা, এই ঢিপগুলো প্রথমে কিন্তু আপনারা অবশ্যই ঢিপ বানিয়ে নেবেন, কারণ ঢিপ যদি আপনারা না বানান তাহলে কিন্তু মাটি দিয়ে যদি ঢিপ না বানান তাহলে কিন্তু ওই ঢিপিগুলো বৃষ্টি এসে কিন্তু ওই বীজগুলো নষ্ট করে দিবে। অবশ্যই আপনারা একটি ভালো দেখে আগে ঢিপ তৈরি করবেন, তারপরে ঢিপের মধ্যে বীজগুলো রোপণ করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই শশা গাছগুলো হয়ে যাবে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। বন্ধুরা, এইভাবে আমরা কিন্তু চাষ করে থাকি আমাদের গ্রাম অঞ্চলে। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।